হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড ইভিনিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভীষণ খুশিতে আছি, তার কারণ আমরা এসেছি বার্থডে পার্টিতে। দুষ্টুর ক্লাসমেটের বার্থডে পার্টি। সুদীক্ষার আজকে ৫ম জন্মদিন। তো একটা জন্মদিন মানেই যা হয়, হই হুল্লোড়, মজা, আনন্দ, হাসি ঠাট্টা সব কিছুতে ভরে আছে। আর এই হলো আমাদের মিষ্টি সুদীক্ষা। বাবা মার সাথে এখনও পোজ দিতে ব্যস্ত। মা আর মেয়ে ম্যাচিং, আমি সেটাই বলছিলাম বাবা কেন ম্যাচিং না। তো বন বলল, মানে ওর মা, ওর নাম বনশ্রী, আমি সংক্ষেপে বন বলি। তো বলল যে বের করেছিলাম জানিস তো, পড়েনি। আর এইখানে দেখো আমরা বাচ্চার মারা দেখো একসাথে হয়ে আমরা কত মজা করছি। আসলে তো আগে আমি রোজ স্কুলে যেতাম, সবার সাথে দেখা হতো, অনেক গল্প হতো। এখন আমার ওই শরীর খারাপ হওয়ার পর থেকে একটু কম কম যাই, তো ওদের সাথে কম দেখা হয়, কথা কম হয়। তো সেজন্য এখন অনেক দিন পরে যখন সবাই একসাথে হয়েছি, তো অনেক অনেক গল্প করছি, অনেক অনেক মজা করছি। আর যেদিনকে দুষ্টুর জন্মদিন ছিল সেদিনকে তো আমি অনেকটা ব্যস্ত ছিলাম, তাই সবার সাথে জমিয়ে গল্প করা, ছবি তোলা কিছুটা বাকি ছিল, সেটা আজকে উসুল করে নিচ্ছি। এখানে অনুশ্রী আছে, তসলিমা আছে, তানি আছে, বেবি আছে, পিয়ালি আছে। তো সবাই মিলে যখন আমরা একসাথে ছবি তুলছি, তো আমি বনকেও ডেকে নিলাম যে আয়, তুইও একটু চলে আয়। ও আজকে ভীষণ ব্যস্ত, তাও বললাম একটু আয়, কারণ সবাই মিলে একসাথে হওয়া মানেই একটু ছবি তোলা, স্মৃতিগুলোকে ধরে রাখা। পিয়ালি এখানে রেগে গেছে, তার কারণ ওর হাজব্যান্ডকে বলেছিল ছবি তুলতে, সে ছবি না তুলে অন্যদিকে তাকিয়ে আছে, ভুলেই গেছে। তো পিয়ালি আবার সেটা ঠিকঠাক করে দিয়ে আসলো, তারপরে আমরা আরও কিছু ছবি তুললাম, একসাথে অনেক অনেক মজা করছি। আর বাচ্চাদের তো খুব মজা, ওদেরই বেশি আনন্দ। ওদের ডাইনিং প্লেসটা প্রচুর বড়, আর তার চারদিক দিয়ে রুমগুলো করা। আর এই দেখো আমাদের পেছনে মাঝখান থেকে সিঁড়ি উঠে গেছে, এবং সিঁড়িটাও দুদিকে বিভক্ত হয়ে গেছে, ওপরে নিচেও যেভাবে ঘর, ওপরেও ঠিক সেই একই রকমভাবে, মানে ভীষণ প্ল্যান করে ওদের বাড়িটা বানানো। সামনে থেকেও দারুণ দেখতে, পরে একবার তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখানে দেখো সবাই এক জায়গায় হয়েছি, সুদীক্ষা এবার কেক কাটবে। কেকটা দেখো কি অপূর্ব দেখতে, তাই না? আর বাচ্চা কাচ্চা সবাই এক জায়গায় হয়ে গেছে, এপাশে আমরাও চলে এসেছি। কেক কাটার একটা সুন্দর মুহূর্ত। আর দুষ্টু দেখো এদিক ওদিক দুষ্টুমি করে বেড়াচ্ছে। আর এই সময়টা এখানটাতে এতটা আলো, তো সেজন্য বেশ গরমও লাগছিল আমাদের। আর বাচ্চারা প্রচণ্ড ঘামছে, তো সবার মা সবাইকে রুমাল দিয়ে মুখ মোছাতে ব্যস্ত, স্বাভাবিক। আর তো চলো, এবার সুদীক্ষা কেক কাটবে। আর পেছনের সাজানোটা কি সুন্দর হয়েছে না, আমি সেটা পরে বনকে বলছিলাম, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তো চলো এবার সুদীক্ষা কেক কেটে নেবে, সবাই একদম এক জায়গায় হয়ে গেছে। সবাই মিলে হাততালি দিয়ে আমরা যে হ্যাপি বার্থডেটা বলেছি সেটা নিতে পারছি না, তার কারণ ব্যাকগ্রাউন্ডে একটা হ্যাপি বার্থডে টিউন বাজছিল। সেই মিউজিকটা নিয়ে নিলে তো আবার আমার কপিরাইট চলে আসবে। তো চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সুদীক্ষা, হ্যাপি বার্থডে লিটল প্রিন্সেস, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো দেখো বাচ্চারা কি সুন্দর হাততালি দিচ্ছে আর হ্যাপি বার্থডে বলছে। আর এবার সুদীক্ষা কেক খাচ্ছে। বাচ্চাদের এই আনন্দগুলোই না ভীষণ ভালো লাগে। একসাথে অনেকে হলে এই যে মজা আনন্দ, এগুলোই তো ক্যামেরাবন্দি হয়ে স্মৃতি হিসাবে থেকে যায়। এগুলোই পরে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই মুহূর্তটা কিন্তু সেইভাবে উপভোগ করা যায় না, এতটা ব্যস্ততা, এত লোকজন, পরে দেখতে বেশি ভালো লাগে সব কিছু। তো কেমন লাগছে আজকের ভিডিওটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে আমার পাশে থেকো। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের পরিবার বা বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে নিতে পারো আমার এই ভিডিওটি। আর তোমরা কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমার না খুব ভালো লাগবে। তোমাদের বিভিন্ন জায়গার নাম শুনে, বিভিন্ন জায়গা থেকে যে তোমরা দেখছো আমার ভিডিওটি, সেটা কিন্তু আমার ভালো লাগাটা অনেকটা বাড়িয়ে দেবে। আর দেখো এখানে কিন্তু এখনও চলছে বিভিন্ন পোজে ছবি তোলা।
কেকের উপরে যে বিভিন্ন ডেকোরেশন করে সাজানো আছে, বাচ্চারা ওগুলো নেওয়ার জন্যে ব্যস্ত হয়ে গেছে। সবার ডিম্যান্ড আছে যে আমি এটা নেব, ও এটা নেবে, সে সেটা নেবে। কেক কাটার আগে থেকেই সবাই সেগুলো বলে যাচ্ছে। তো বনু এখানে আমাকে বলল কেকটা কেটে সবার মধ্যে সার্ভ করে দিতে। তো আমি বললাম প্লেট নিয়ে আয়, আর ও প্লেট এনে দিল। তারপরে আমি বললাম চামচ দে। তো ওগুলোই করছে ও, আর এখানে আমরা সবাই কেকটা কেটে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা করছি। তো আমরা যখন সবাই আবার একসাথে একটু হয়ে যাচ্ছি তখন আবার পোজ দিতে দাঁড়িয়ে পড়ছি। তো এখানে দেখো সবাই আছে এইখানটাতে, আমাদের স্কুলের সব মারা। বাচ্চাদেরকেও বলছিল যে আমাদের ফটোগ্রাফার দাদা যে সবাই এক জায়গায় করো, কিন্তু বাচ্চাদেরকে আর এক জায়গায় পাওয়ার মতন অবস্থা ছিল না। ওরা এদিকে ওদিকে ছোটাছুটি করতে ব্যস্ত। তো ওই জন্য আমরা মারাই দাঁড়িয়ে গেছি বিভিন্ন পোজে ছবি তোলার জন্যে। আমাদের মাদের তো ক্লান্তি নেই ছবি তুলতে, কিন্তু বাচ্চারা বোর হয়ে যায় বেশিক্ষণ এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে। এখানে শুধু আমার দুষ্টু আছে, আর তানির টুইন বেবি আছে, আর আছে অনুরব। ওই যে এক একজন করে আনা হচ্ছে। আর এখানে আর্থবকে নিয়ে আসলো ওর মা, একটু দাঁড় করাচ্ছে। জুবিন নেই, জুবিন কোথায় ব্যস্ত আছে এদিকে ওদিকে। আর এই যে এখানে আমি কেকটা ডিস্ট্রিবিউট করছি। তো এখন দুষ্টু একটু কেক টেস্ট করছে, কারণ দুষ্টু অনেকক্ষণ থেকে কেকের পিছনে ছুটেছিল। কেকের উপরে বেশ কালারিং কিছু দেওয়া ছিল, দুষ্টু সেগুলোই খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে। ওগুলো খেতে নেই বললে আরও বেশি করে খাবে। আর এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক শার্ট পরা একজন ভাই সুন্দর গান করে পুরো অনুষ্ঠানটাকে আরও জমিয়ে তুলেছিল। তো ওর গান আমি নেইনি, তার কারণ ওই যে পিছনে মিউজিক বাজছিল, কপিরাইট চলে আসবে, সেজন্য ওর গানটাও আমি নিতে পারিনি। তো মোটামুটি 9:30 বেজে গেছে, 10টার সময় আমরা এখান থেকে বেরোবো। তো সেজন্য আমরা এবার খেতে বসে যাব। তার আগে একটা ব্যাচ বসে গেছে, অনুশ্রী ওর ছেলেকে খাইয়ে দিচ্ছে। তো ওই ব্যাচটা ওঠার পরে আবার আমরা বসে গেছি। এই টেবিলটাতে আমরা আর পিয়ালিরা বসেছি, কারণ আমরাই বসিরহাট থেকে গেছি। আর তো মোটামুটি সবাই হাসনাবাদ টাকি, তো খুব একটা প্রবলেম নেই। সোনু একটা ওর ফ্রেন্ড পেয়ে গেছে, সোনু ফ্রেন্ডকে নিয়ে বসেছে। একসাথে অনেকে মিলে আমরা এই টেবিলটাতে বসে পড়েছি। আর আমরা যেহেতু শরীফুলকে নিয়ে গেছি, তো শরীফুলকেও বসিয়ে দিয়েছি আমাদের সাথে। শরীফুল কিছুতেই বসবে না, কিন্তু ওকে অনেক জোর জবরদস্তি করে বসানো হয়েছে। আমরা খাবো, ও বাইরে দাঁড়িয়ে থাকবে, সেটা কেমন হয় বলো তো? তো সেজন্য ওকেও অনেকবার রিকোয়েস্ট করার পরে ও এসে বসেছে আমাদের সাথে। প্রথমেই তোমার প্লেন রাইস ছিল, আর ছিল সঙ্গে মাছ, তারপর ছিল মাটন বিরিয়ানি, আর সঙ্গে ছিল চিকেন চাপ। প্রত্যেকটা রান্না দুর্দান্ত হয়েছিল। তবে কি হয় না, সন্ধেবেলায় স্ন্যাক্স আইটেমগুলো খেয়ে ফেললে তখন পেটে আর জায়গা থাকে না। এরপরে চাটনি, পাঁপড় ছিল, রসগোল্লা ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। আর এখানে স্ন্যাক্স আইটেম দুরকম ছিল, পনির পাসিন্দা ছিল, আর ছিল চিকেন পাকোড়া। এইবার দেখো তানুরা বসে পড়েছে খেতে। তো এবার আমরা টাটা গুড বাই করে বেরিয়ে আসছি। তো কেমন লাগলো জানিও। আজকের মতো আসি, তোমরা ভালো থেকো, টাটা।